আপনি কি কখনো ভেবেছেন কেন আমরা জীবনে সবকিছু জানার পরেও সবকিছু করার পরেও হঠাৎ করে হাল ছেড়ে দিই? কেন কখনো কখনো আমরা কিছু করতে চাই কিন্তু করতে পারি না? আমাদের মধ্যে এই আদম্য ইচ্ছা থাকা সত্ত্বেও কেন আমরা একসময় ক্লান্ত হয়ে পড়ি এবং আর চেষ্টা করি না? এই ভিডিওটি সেই প্রশ্নগুলির উত্তর দেবে এবং দেখাবে কিভাবে আপনি আপনার মনকে নতুনভাবে পুনর্গঠন করতে পারবেন। শুধু 10 মিনিট সময় দিন আর আমি আপনাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিতে চাই। চলুন শুরু করা যাক। চার্লস ডারউইন তার বইতে লিখেছেন, তোমার জীবনের অর্ধেকের বেশি সমস্যা তোমার নিজেরই সৃষ্টির কারণ। তুমি নিজেই চাও, তাই সব সমস্যা তোমার মধ্যে। তুমি পাহাড় চড়তে চাও, কিন্তু এক গ্লাস জল খেতে যতটুকু প্রচেষ্টা লাগে ততটুকুও দিতে চাও না। তুমি মহান হতে চাও, কিন্তু দায়িত্ব নিতে চাও না। কিছু পরিমাণ সময়ও প্রচেষ্টা দিতে চাও না। তুমি বই পড়তে চাও, জ্ঞান অর্জন করতে চাও, কিন্তু সকালবেলায় উঠতে চাও না। অন্যদের কথা দূরে থাক, আমরা নিজের পা বাড়াতে প্রস্তুত নই। আমাদের মনে হয় আমরা সব কিছু জানি এবং সব কিছু করছি, কিন্তু সত্যি হলো আমরা কষ্টের সীমানা থেকে বেরোতে চাই না। তাহলে কিভাবে পরিবর্তন আসবে? ধরো আমি বলি তুমি পুরো দিন বসে ফোন দেখে যাও, এত ফোন দেখে যাও যে তুমি ফোনেই হারিয়ে যাও এবং আর কোনো কাজ করো না। 3 থেকে 4 ঘন্টা টানা ফোন চালিয়ে দেখো, মাথা ব্যথা হবে। আর তারপরে যদি তুমি কোনো কাজে ফোকাস করতে চাও, আমাকে জানাও। আমরা এখন এত ছোট ছোট জিনিসে খুশি হই যে বড় জিনিসগুলো আমাদের বিরক্ত করে। আমাদের মন বড় কিছু করতে আর প্রস্তুত নয়, কারণ সে শুধু কিছু সেকেন্ডেই তৃপ্তি পেতে যায়। এরপর যদি তুমি মনকে কোনো কাজ করাতে চাও, সে আলসেমি করবে এবং শেষ পর্যন্ত কাজ ছেড়ে দেবে। আসুন আজ আপনাদের একটি ছোট গল্প শোনাই। এক গ্রামের ছেলে তার অনিয়ন্ত্রিত চিন্তায় খুবই ক্লান্ত ছিল। সে কোনো কাজেই মনোযোগ দিতে পারত না। এই সমস্যার সমাধান খুঁজতে সে এক মহাত্মার কাছে গেল। মহাত্মা ধ্যান করছিলেন, তাই সে হাত জোড় করে বসে রইল। 1 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু মহাত্মা চোখ খুললেন না। অপেক্ষা করতে করতে ছেলেটি বিরক্ত হয়ে গেছিল। সে মহাত্মাকে বলল, মহাত্মা, আমি আপনার জন্য অপেক্ষা করছি। মহাত্মা বললেন, তুমি একটু অপেক্ষা করো। সে আবার চুপচাপ বসে রইল। আরও 2 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু মহাত্মা এখনো ধ্যান থেকে উঠলেন না। ছেলেটি রেগে গিয়ে বলল, অপেক্ষারও একটা সীমা আছে। মহাত্মা হাসলেন এবং বললেন, বসো, আমি তোমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলাম। বলো তোমার সমস্যা কি? ছেলেটি বলল, আমার কোনো কাজে মন বসে না। আমি চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণ পর ছেড়ে দিই। আমার মনে অযথা চিন্তা আসে। মনে হয় আমি খুব দুর্বল হয়ে পড়েছি, তাই নিজেকে শক্তিশালী করতে চাই। মহাত্মা বললেন, তুমি কিভাবে জানলে তুমি দুর্বল? ছেলেটি বলল, আমি যে কোনো কাজ করতে পারি না, তাই মনে হয় আমি দুর্বল। মহাত্মা বললেন, আমার সাথে এসো। মহাত্মা তাকে নদীর ধারে নিয়ে গেলেন এবং বললেন, এই নদীতে বিষধর সাপ আছে, সাবধানে থেকো। ছেলেটি নদীতে নামলো এবং কিছুক্ষণ পরে তার পা কেটে গেল। মহাত্মা বললেন, সাপ কামড়েছে। ছেলেটি ভয়ে নদী থেকে উঠে এলো, কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল এটি শুধু একটি কাঠি ছিল। মহাত্মা বললেন, তোমার প্রথমবার সত্যি সাপ কেটেছিল, কিন্তু দ্বিতীয়বার এটি শুধু একটি কাঠি ছিল। মানুষের দুর্বলতা তার মনের মধ্যে থাকে, তাই বিশ্বাস এবং চিন্তা ভাবনা তোমার বাস্তবতা গড়ে তোলে। একটি মন যদি ভ্রান্ত হয়, সে কখনোই কোনো কিছুতে মনোনিবেশ করতে পারবে না। তখন মহাত্মা তাকে 3টি উপদেশ দিলেন। 1. ধ্যানে অভ্যাস, অর্থাৎ ধ্যান করলে মন শান্ত হয়, চিন্তামুক্ত হয়। 2. অতিরিক্ত পরিশ্রম, সবসময় মনকে কাজে ব্যস্ত রাখো। 3 নম্বর, আত্মমূল্যায়ন, প্রতিদিনের শেষে নিজের চিন্তা এবং কাজের মূল্যায়ন করো। জীবনে সফল হতে হলে এই 3টি জিনিস মেনে চলতে হবে। সময় দ্রুত চলে যায়, তাই সময়ের সাথে সাথে চলতে হবে এবং শিখতে হবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।